এই যে আন্টির বাসা এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছি, কেমন আছেন? ভালো আছি বাবা। আচ্ছা, আমি দেখাই একটু। এই যে বাঁশবাগানে সম্পূর্ণ। কেমন আছেন? ভালো আছি বাবা। আচ্ছা, আমি আপনার ডাকে সাড়া দিয়ে এখানে আসছি। আসলে কি সমস্যা বলেন? আমার কিছুই নি বাজান, আমার কিছুই নি কো। আমার ছাবাল ছিল একটা, হুম, তাও শ্বশুর বাড়ি যাইল থাকে। আমার খোঁজ মোজ কিছু কেউ লেয় না। হুম। তা আমার আজ স্বামী মরে গেছে আজ 18 বছর। আমার কিছুই নি কো, আচ্ছা। আমার কিছুই নি কো। আমার এখন কি করা যায়? আপনার কয় ছেলে মেয়ে? আমার দুটা ছেলে। তো একটা ছেলে বিয়ে করে ওই সে বরিশাল চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ। আরেকটা ছোট ছাবালি আমি খাই দাই। আপনারা পাশে আমারে থাকেন, আমরা খুবই কষ্ট করতেছি। আমরা কই তাবৎ দেশ, এইবার পানি আনতেছি, ওইবার পানি আনতেছি, ওইবার পায়খানায় যাচ্ছে, ওইবার ই করতে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। আমার খবরের মতন কারুর জানি আল্লাহ জানি করায় না কোজেনি। আমি খুব কষ্ট পারে আছি। আপনি এটা আমার পাশে থাকবেন। তো দর্শক, আন্টি তার মনের কষ্টটা এবং বলল আসলে সন্তানেরা থাকা অবস্থায় যদি পাশে না থাকে এর থেকে একটা মায়ের কষ্ট কিছু হয় না। সন্তান যদি কিছু না দিয়েও সামনে থাকে তবু তার কাছে ভালো লাগে, তাই না? হ্যাঁ, আন্টি, আপনার পরিবারের সদস্য কতজন? 3 জন চিনি। কে কে? কে কে দুটি ছেলে ছিলি আর আঙ্কেল নাই? না, আজ 18 বছর হলে মরে গেছে। তিনি মারা গেছে 18 বছর হলো। হ্যাঁ, আহ, আমি লোকের বাড়ি বলেন। লোকের ভুঁইতে আমি বাস করতেছি। এটা কার বই? এখন ওই ওই পাড়া হচ্ছে মিনারের ভুঁই। মিনারের না? হ্যাঁ, আপনার দুইটা ছেলে হ্যাঁ, দুটি ছেলে। কোথায় থাকে তারা? তারা থাকে হচ্ছে বরিশাল শ্বশুর বাড়ি যায় থাকে। আমার খোঁজ লেয় না। আপনার হচ্ছে বড় ছেলে কি বরিশাল থাকে না ছোট ছেলে? বড় ছেলে নাম? রনি। রনি। কি করে উনি? ওই কি করে জানিনি এখন। তিনি সন্তান হিসেবে আপনার খোঁজ খবর নেয় না? না, ও, লেয় না কো। তার বয়স কত? দেখাই 30 বছর এখনো হয়নি। তার মানে হচ্ছে সে কামাই রোজগার একদম সম্পূর্ণ করতে পারে, তাই তো? জি, তার পরিবার নিয়ে সেখানে থাকে? হ্যাঁ, সেখানেই থাকে। টাকা পয়সা বা কিছু কি আপনাকে দেয় না? খোঁজে লেয় না আমাকে। খুব কষ্ট করে মানুষ করেছেন ছেলেকে আমি। আপনার পরিবারে কে কে আছে? আর এখন আর ছোট ছেলে আছে। আর কেউ নাই? না, আর কেউ নাই আমার। আর আপনার সাথে ছিল উনি কে? ওটি আমার শাশুড়ি। তার সাথে একটু আমি কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আপনি ওনার শাশুড়ি? জি। আচ্ছা, বলেন তো হচ্ছে আপনাদের এই যে সমস্যার জন্য এই বাঁশবাগানের মধ্যে বাড়ি, আসলে এটা কি কি জন্য? আসলে সবারই তো জমি জমা থাকে। আপনাদের কোনো দুর্ঘটনাবশত কোনো কারণের জন্য আপনি এখানে আসছেন? দুর্ঘটনার জন্যই তো চলে আসি। কিরকম কিছু হয়েছিল? আমার জমিত বলে ভেজাল ছিল তাই মারি ধরে তুলে দিস আমার। রাখিনি হ্যাঁ, বলেন। রাখিনি কই জন্য। এই জন্য এই যে এখানে এই জমিটা কার? এই জমিটাই আনারে মিনারে মিনারের। মিনারে সে দয়া করে এখানে থাকতে দিচ্ছে, এজন্য আপনারা এখানে থাকেন, তাই তো? থাকি। সেই জন্য আমরা এখানে বসবাস করছি। তা এখন কোনো ঘর বাড়ি কোনো ব্যবস্থাই করতে পারতেছি না। এখন এখানে টিউবওয়েল বা পায়খানা এগুলো কিছু আছে? কিছু নাই। শুধু এই ঘরটা, তাই না? শুধু এই ঘরটা। প্রিয় দর্শক, জাস্ট এই ঘরটা ওনারা হচ্ছে কোনো মতো টাকা পয়সা চেটে তুলছে আমি শুনলাম, ঠিক আছে? টাকা পয়সা দিয়ে এই ঘরটা উঠাইছেন? কে কে টাকা দিছে আপনাকে? এবার পারলে তো সবাই দেশে সবাই। 500 1000 করে সবাই দেশে। আমার দিশারে আমি এখানে আমি আমার বেড়া ঘোরা হয়নি কো। দেখেন প্রিয় দর্শক, এখনো এই ঘরের জাস্ট কয়টা বেড, দুইটা বেড আছে। এতে দেখেন এখনো দরজা টরজা কিছুই হয় নাই। আর ঘর কিন্তু হচ্ছে জাস্ট দুইটা চালা, ঠিক আছে? চার চালাও না, আমাদের সচরাচর যে ঘরের চালা হয় এটা হচ্ছে 4 চালা থাকে। একটু দেখাই, এই যে রান্নাঘরের এই অবস্থা, ঠিক আছে? এটা জাস্ট একটা চুলা এখানে বানাচ্ছে মাটি দিয়ে। তার চারিদিকে কোনো কিছু না, উপরে ঘেরা দিয়েছে। এতে সম্পূর্ণ এটা বাঁশবাগান। এই যে দেখেন গোরস্থান টেনে বলতেছে এখানে গোরস্থান বা কবরখানা। এই যে চারিদিক দিয়ে একটু হচ্ছে প্লাস্টিকের বস্তা দিয়ে ঢেকে থাকছে। আসলে এই হচ্ছে তার আন্টির হচ্ছে বর্তমান অবস্থা। আসলে আন্টি, বলেন তো দেখি আপনি এখন কি চাচ্ছেন? আমার পাশে এখন দাঁড়াতে হবে। আমার কিছু নাই, কিছু নাই কো। আমার এখন আপন বলতে কিছুই নাই। আমার কেউ, আপনার ছাড়া কেউ নেই আমার।
পায়খানা টায়খানা আমার কিছুই নাই। এখন এখন কি আপনি চাচ্ছেন যে একটা হচ্ছে টিউবওয়েল আর একটা হচ্ছে একটা পায়খানার ব্যবস্থা করে দিলে আপনি খুশি, তাই না? হ্যাঁ, খুশি আমি। আচ্ছা প্রিয় দর্শক, এখন আমি বলি আপনাদের, সেটা হচ্ছে আন্টির এই জমিটা, এই জমিটা সম্পূর্ণ, এই যে দেখছেন, এই সম্পূর্ণ এই জমিটা হচ্ছে অন্যের জমি, ফুল একটা বাঁশবাগানের মধ্যে, ঠিক আছে। এর আগেও আপনাদের এক জায়গায় একটা মায়ের কাছে গিয়েছিলাম, ঠিক আছে, তারও একই অবস্থা ছিল, এই মায়েরও একই অবস্থা। তো বর্তমানে হচ্ছে সে অন্য জমিতে অবস্থান তার, আর তার দুইটা ছেলে, তার ছেলেরা কিন্তু তাকে দেখে না। একটা ছেলে বিয়ে করে শ্বশুর বাড়ি থাকে বউকে নিয়ে। তার নাম কি বললেন? রনি। রনি। রনি ভাই, আপনাকে রিকোয়েস্ট করছি আমরা সবার পক্ষ থেকে, যদি আপনি কখনো এই ভিডিওটা দেখে থাকেন বা জেনে থাকেন, অবশ্যই আপনার মায়ের পাশে দাঁড়াবেন, কারণ সন্তান হিসেবে আপনার মায়ের আগে দাঁড়ানো উচিত, সবার আগে, ঠিক আছে। আপনার একটা দায়িত্ববোধ আছে, ঠিক আছে। কারণ মাকে যদি আপনি এই পৃথিবীর উপর সেবা না করতে পারেন, তাহলে কিন্তু পরকালে আপনি জায়গা পাবেন না, ঠিক আছে। তো আপনি অবশ্যই আপনার মাকে খোঁজ খবর নিবেন, আর সবাই এই ভিডিওটা শেয়ার দিয়ে অবশ্যই নিজ আইডিতে রেখে অন্তত যেন রনি ভাইয়ের কাছে বা রকি ভাইয়ের, কি বললেন আপনি বড় ছেলে? রনি। রনি, হ্যাঁ, রনি ভাইয়ের কাছে পৌঁছে যায় এবং দেখতে পারে যে আসলে তার মায়ের এই অবস্থা, কারণ সে চোখ থেকে অন্ধ, তাই না আন্টি? ঠিক বলেছি, ঠিক বলেছি না? হ্যাঁ, সে চোখ থেকে অন্ধ বর্তমানে অবস্থায় আছে। তো আমি চাই যে আপনারা এই মায়ের পাশে দাঁড়ান, অন্তত একটা কল আর হচ্ছে অন্তত একটা হচ্ছে যেটা হচ্ছে পায়খানা অন্তত করে যদি আপনারা দিতে পারেন সবাই মিলে, তাহলে অন্তত হচ্ছে তারা একটু ভালো অবস্থায় থাকতে পারবে। তো আন্টি, আর কিছু কি আপনি বলবেন, বলেন তো? আচ্ছা আন্টি, আপনি কিছু কি আর কি বলবেন? কি বলবো, আমার অবস্থা এই আমরা এরম বাঁশ বাগানে কবরখানায় আসি রয়েছে, আমার কোনো ব্যবস্থাই নাই। আচ্ছা, আমরা চেষ্টা করি, ঠিক আছে। আমরা এখানে যেহেতু আসছি, ওনার লাগবে একটা হচ্ছে টিউবওয়েল আর হচ্ছে পায়খানা, ঠিক আছে। হ্যাঁ। আর যদি আমাদের ব্যবস্থা হয় আমরা যোগাযোগ করবো, ঠিক আছে। আর আপনি দোয়া রাখবেন, ঠিক আছে। আর আচ্ছা। অন্তত তাকে দেখে শুনে রাখবেন যতদিন এই ঘরটা চারিদিকে ঠিকঠাক না হয়, ঠিক আছে, যেহেতু হ্যাঁ। আপনার ছেলের বউ, ঠিক আছে। হ্যাঁ, রাখবেন। আর আমরা চেষ্টা করি, এই যে অবস্থা, ঠিক আছে, আর আমরা চেষ্টা করি, বাকিটা আল্লাহ ভরসা। তো আন্টি, তাহলে আমরা আজকে যাই। আর আপনার হচ্ছে টিউবওয়েল আর যদি হচ্ছে কি বললেন না, কি লাগবে? টিউবওয়েল আর পায়খানা। হ্যাঁ, যদি এটার ব্যবস্থা হয় হ্যাঁ। অবশ্যই আমরা হচ্ছে আপনার সাথে যোগাযোগ করব। আচ্ছা, তো দর্শক, তোমরা একটু আমারে দেখি। হ্যাঁ হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, আর মায়ের পাশে দাঁড়াতে পারলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন আন্টি। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকবো। আপনি হচ্ছে আমরা চেষ্টা করি, আচ্ছা, তোমরা চেষ্টা করো আমারে লেগেন। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ঠিক আছে। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।